নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ শীতলের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আশা করি গুরু বামদেব এবং তারামায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকবেন। চলুন একসঙ্গে বলে উঠি জোর গলায় উচ্চস্বরে সমবেত কণ্ঠে, জয় গুরু বামদেব, জয় মা তারা। বন্ধুরা, আজকের ভিডিওর টপিকস বশীকরণ। পূর্বেও বলেছি, এখনও বলছি, বশীকরণ কোনো মুরগির মোয়া নয় যে আপনি ইজিলি সেটা পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি বশীকরণ চোখ এবং মুখ দিয়ে হয়। আর যার সঙ্গে আপনার কোনোদিন সম্পর্ক নেই তাকে বশীকরণ করা, তাকে বশে নিয়ে আসা অনেক ব্যয় সাপেক্ষ এবং অনেক কষ্টকর, ধৈর্য সহকারে আপনাকে ক্রিয়াটি করতে হবে। তবে বন্ধুরা, একবার আপনাদের নলেজে দিয়ে দিই যে স্বামী স্ত্রীর বশীকরণ ছাড়া, স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি বশীকরণ হয় তবে এই বিষয়ে আপনারা যদি আমাকে ভাবেন কাজের কথা, তবে অনুষ্ঠানের কথা, তবে আপনারা ফোন করবেন। নচেত ইললিগ্যাল কোনো কাজ নিয়ে আমার নাম্বারে ফোন করবেন না। কারণ আপনি বিবাহিত এবং অবিবাহিত কোনো পুরুষ বা মহিলাকে ভালোবাসেন, বা বিবাহিত কোনো পুরুষ বা মহিলাকে ভালোবাসেন, এটা ইললিগ্যাল। এটা ইউটিউবে অনেক তান্ত্রিক রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেন, তাদের সঙ্গে কাজটি করে নেবেন। আমার কাছে যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লড়াই ঝগড়া হচ্ছে তবে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তো বন্ধুরা, আমি আগামী 10/7/2022 তারিখে আসছি কলকাতা সোদপুর পানিয়াড়ির চেম্বারে। আপনার যদি পারিবারিক কোনো সমস্যা থেকে থাকে, বাস্তু নিয়ে, বিবাহ নিয়ে, কেরিয়ার নিয়ে, বিদ্যা নিয়ে, ব্যবসা যদি ভালো না চলছে, ব্যবসায় লোকসান খাচ্ছেন, লস হচ্ছে, কাস্টমার আগের মতো আসছে না, তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন এবং অনলাইনের মাধ্যমে আপনি আমার সঙ্গে কথা বলতে পারেন একটা কনসালটেশন ফিজের মাধ্যমে। কারণ আমি আপনার বিষয় নিয়ে দেখব, সে সমস্যা কী জন্য হচ্ছে, কেন হচ্ছে, তার জন্য অবশ্যই সময় যে দেবো তার একটা মূল্য নিশ্চয়ই আছে। তাই কনসালটেশন ফিজ অবশ্যই প্রয়োজন। তো বন্ধুরা, চলুন ভিডিওতে ফিরে যাই। আর একটা কথা, আমি আগামী 13 থেকে 15 তারিখের ভেতরে আসছি বাঁকুড়া জেলার সোনামুখীতে। যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, যদি ভাবেন আই এম ইউর ম্যান অফ অ্যাস্ট্রোলজি বা আই এম ইউর ম্যান অফ তান্ত্রিক, তাহলে অবশ্যই যোগাযোগ করুন দুটি ফোন নাম্বারে, 8372098140 এবং 7797967225 নাম্বারে। চলুন, যদি আপনি কাউকে ভালোবাসছেন, মনে রাখবেন ভালোবাসা এই যে শব্দটি, এর আগে দুটো শব্দ আছে। প্রথমে সম্মোহন, তারপর আকর্ষণ, তারপরে বশীকরণ। আপনি যে বশীকরণ করতে চাইছেন, যদি আমি ভাবি কোনো সিনেমা আর্টিস্টকে বশীভূত করব, কখনোই সম্ভব? যার সঙ্গে আপনার কোনোদিন রিলেশন নেই, আপনি তাকে কি করে পাবেন ইজিলি? মানে মাইন্ডে কী করে নিয়ে আসছেন, কীভাবে ইজিলি পেয়ে যাবেন? কখনোই সম্ভব? পারেন শুধুমাত্র চোখ আর মুখ দিয়ে। ভালো কথা বলুন, দেখুন সে আপনার বসে থাকবে। যদি সবসময় ঝগড়াঝাটি করেন, হুজ্জতি হয়, এগুলোর জন্য আপনার সমস্যা থাকতে পারে। তবে টোটকা অবশ্যই করবেন। টোটকা হচ্ছে নিষ্ঠুর। আপনাদের সামনে যে জিনিসটি তুলে ধরছি সেটি বিনা পয়সার একটা কাজ তুলে ধরছি, কারণ আপনার ভালোবাসা আপনি চাইছেন। তাই আপনাকে পজিটিভ থিঙ্কিং নিয়ে এই ক্রিয়াটি করতে হবে, তবে যে আপনি তাকে পাবেন। পজিটিভ থিঙ্কিং যদি আপনার মধ্যে না থাকে, আপনি যদি নেগেটিভ হয়ে বসে থাকেন, তাহলে কিন্তু কখনোই আপনার ক্রিয়া কাজ করবে না। তখন আপনি এই তান্ত্রিককে দোষারোপ করবেন, ওই তান্ত্রিককে দোষারোপ করবেন, এই জ্যোতিষীকে দোষারোপ করবেন, ওকে দোষারোপ করবেন, কারণ আপনার মধ্যে নেগেটিভ ভাব রয়েছে। আপনি কখনোই পজিটিভ হতে পারছেন না। প্রথমে না শব্দটি আপনার মধ্যে আসছে, হবে তো, পারবো তো, আসবে তো, এসব মনে যদি আসে, কোনো ক্রিয়া করতে যাবেন না, কারণ সে ক্রিয়া কিন্তু কাজ করবে না। আপনি যে কাজটি করতে চলেছেন সেটা হচ্ছে বশীকরণ। আর আমি সেই বশীকরণের কাজটি করব স্বামী স্ত্রীর মধ্যে যদি রিলেশনটি হয়। নচেত প্রেম ভালোবাসা নিয়ে কোনো বশীকরণের কাজ আমি করব না, ইললিগাল কাজ আমি করতে নারাজ। তাই প্লিজ হাত জোর করে বলছি, আমার নাম্বারে তখন ফোন করবেন না। যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আসে তাহলে আপনি 1000 বার আসুন, আপনাদের প্রেম সম্পর্ক আমি ফিরিয়ে দেবো।
চেষ্টা করব। তো চলুন ভিডিওতে ফিরে যাই। আপনি যাকে ভালোবাসেন বা যাকে আকর্ষণ করতে চাইছেন, বশীকরণ কিন্তু নয়, প্রথমে আকর্ষণ করতে চাইছেন, আপনার দিকে আকৃষ্ট করতে চাইছেন, তার পায়ের একটু মাটি লাগবে। যদি কোনো ছেলেকে আকর্ষণ করতে চাইছেন তাহলে ছেলের ডান পায়ের একটু মাটি, যদি মেয়েকে বশীভূত করতে চাইছেন, আকর্ষণ করতে চাইছেন, তাহলে মেয়ের বাম পায়ের একটু মাটি লাগবে। এই মাটিটি আপনাকে জোগাড় করতে হবে। মাটিটি জোগাড় হয়ে গেলে মনে রাখবেন, যখন আপনি মাটিটি নিচ্ছেন তখন সে যেন কোনোভাবে আপনাকে না বুঝতে পারে যে আপনি মাটি নিচ্ছেন। এই মাটিটি নিয়ে আপনি সোজা বাড়ি চলে আসুন। তার সঙ্গে কথোপকথন অবশ্যই করবেন, বা আপনাকে তালে ঠিক থাকতে হবে। আপনি একটা কাজ করতে চলেছেন, তাকে আকর্ষণ করতে চাইছেন, তা আপনাকে তো ঠিক করতে হবে। মনে রাখবেন, খুব ইজি কোনো ব্যাপারটাই নয়। সব জিনিসে একটু সময় অবশ্যই লাগে, ধৈর্য লাগে, বারবার আপনাকে করতে হতে পারে। সেই মাটিটি নিয়ে এসে আপনি বাড়িতে একান্তে বসবেন, উত্তর দিকে মুখ করে, এবং অবশ্যই ধূপ জ্বালবেন, প্রদীপ জ্বালবেন। প্রদীপটি অবশ্যই চামেলি তেল দিয়ে জ্বালবেন এবং ধূপ জ্বালবেন, আর আসনের উপর বসে পড়বেন। এইবার হাতে পুরো মাটিটিকে নিয়ে আপনি বাঁ হাতের উপর নিয়ে ডান হাতটিকে এভাবে চাপ দেবেন, এবং মনে মনে চিন্তা করবেন যে এই মাটিটি, বা মনে মনে বলবেন এই মাটিটি অভিমন্ত্রিত করার পর তার মাথায় ছিটিয়ে দিলেই সে যেন আপনার বশীভূত হয়, সে যেন আমার বশীভূত হয়। এবং 7 বার এই কথাটি বলার পর আপনি মনে মনে ভেবে নেবেন, ফিল করবেন যে আপনি তার মাথায় ছড়িয়ে দিয়েছেন এবং সে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে, সে আপনার দিকে তাকাচ্ছে এবং আপনার প্রেমে সে হাবুডুবু খাচ্ছে। এই যে ব্যাপারগুলো রয়েছে, এটা যদি আপনার ফিলিংসটা গুড হয়, অর্থাৎ ভালো পজিটিভ থিঙ্কিং নিয়ে আপনি চিন্তা করতে পারেন, অটোমেটিক্যালি সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। তবে ক্রিয়াটি যখন করবেন, মোবাইলে তো নিশ্চয়ই ছবি থাকবে, তার ছবিটিকে সামনে রাখবেন, আর একটু ভালো কাজ করতে পারবেন। মোবাইলে যখন ছবিটি দেখবেন তার কথাটি মনে করবেন। এবং মন্ত্র কিছুই নেই, সামান্য মন্ত্র। প্রথমে 8 বার বলবেন কামদেবায় নমঃ, কামদেবায় নমঃ, কারণ ভালোবাসার দেবতা হচ্ছে কামদেব। তারপর বলবেন ওং রতিদেব্যয় নমঃ, রতি হচ্ছে কামদেবের স্ত্রী, ওং রতিদেব্যয় নমঃ। 8 বার মন্ত্র, 8 বার ফুক, ওং কামদেব্যয় নমঃ, ওং কামদেব্যয় নমঃ, ওং কামদেব্যয় নমঃ, এবং ওং রতিদেব্যয় নমঃ, ওং রতিদেব্যয় নমঃ। 8 বার হয়ে গেল। এইবার মন্ত্র পড়বেন ত্রেম ত্রেম ত্রেম, ত্রেম ত্রেম ত্রেম। এই মন্ত্রটি 108 বার পড়বেন, 108 বার ফুঁক দেবেন। সর্বশেষে বলবেন অমুকং, অর্থাৎ ছেলে বা মেয়েটির নাম বলবেন, মম বশ্যাং কুরু কুরু স্বাহা। এইবার অভিমন্ত্রিত হয়ে যাওয়ার পর এই ক্রিয়াটি অবশ্যই শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যার দিনে করবেন। মাটিটি যদি অমাবস্যার দিনে নিতে পারেন খুবই ভালো হয়, এবং সেই দিনে ক্রিয়াটি করবেন। এটা হলো একদিন। এবার আপনি সামান্য তার মাথায় ফেলে দেন। তারপরের দিনে কিন্তু আবার আপনি অভিমন্ত্রিত করবেন। একটু মাটি নিয়ে যাচ্ছেন, মাটি তো এনেছেন এতটা, ধুলো এতটা এনেছেন, একটু মাথাতে ছড়িয়ে দেবেন। এটা কন্টিনিউ আপনাকে মাঝে মাঝে করতে হবে, কারণ আপনি অভিমন্ত্রিত কিন্তু 21 দিন টানা করে যাবেন। মাটিটি অভিমন্ত্রিত ঠিক একটা টাইম ধরে নেবেন, রাত্রি 11টা হতে পারে, যেমন আর সন্ধ্যের সময় হতে পারে, সকাল দিকে হতে পারে। একবার মাটিটিকে অভিমন্ত্রিত করতে ভুলবেন না। অমুকং ত্রেম 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 অমুকং মম আকর্ষণায় স্বাভ বশঙ্করায় কুরু কুরু স্বাভ। এই বলে একবার ছড়িয়ে দিয়েছেন, আবার মাটিটিকে অভিমন্ত্রিত করছেন। প্রথমবারে যদি মনে হয় কাজটা হলো না, একদিনে তো কোনো জিনিস হতে পারে না, একদিনে তো একটা গাছ পুতলে আপনাকে ফল দেবে না, সময় লাগবে। ঠিক তেমনি আপনার একবারে যতখানি কাজ হলো, নিশ্চয়ই স্টার্ট হয়ে যাবে কাজ। একবার মাথা ছড়িয়ে দিলেই কাজ স্টার্ট হয়ে গেল। অন্তত 21 দিন করার পর আবার একবার দেবেন।
21 দিন যে অভিমন্ত্রিত করলেন তার দ্বারা সে কিন্তু ওই যে প্রথম দিনে ছড়িয়েছিলেন, আবার 21 দিন পর একবার দেবেন, এর দ্বারা কিন্তু পূর্ণ বশীভূত হবে সে, আপনার পূর্ণ বশীভূত হবে। অবশ্যই টোটকাটি করবেন। তো বন্ধুরা, আগামী 10/7/2022 তারিখ রবিবার আমি আসছি কলকাতা সোদপুর পানিহাটি চেম্বারে। আপনি কি আপনার বিভিন্ন সমস্যা নিয়ে আমার সামনাসামনি হয়ে আলোচনা করতে আসছেন? তাহলে বুকিং করুন 8372098140 এবং 7797967225 নাম্বারে। আর বন্ধুরা, আমি 13 থেকে 15 তারিখের ভেতরে বাঁকুড়া জেলার সোনামুখী চেম্বারে আসছি। আপনি কি আসছেন? বুকিং করে নেন এই মুহূর্তে। আর যারা দূরে রয়েছেন তাদেরকে বলবো অনলাইনের মাধ্যমে আপনি একটা কনসালটেশন ফিজের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে পারবেন, বিচার করতে পারবেন। নট কথা বলা, কথা বলতে তো আমি আপনার সামনে বসে অনেকখানি কথা বলে দেবো, কিন্তু বিচারের ব্যাপারটা যখন আসবে, আপনি যখন প্রবলেমের কথা বলবেন, তখনই আমি কিন্তু ফিজের কথা বলবো। তাই একটা কনসালটেশন ফিজ অবশ্যই প্রয়োজন, কারণ আমি আপনার সেই বিষয় নিয়ে সময় নষ্ট করবো। আমি এই বিষয় নিয়ে পড়াশোনা করেছি, এই বিষয় নিয়ে আলোচনা করছি, এই বিষয় নিয়ে সাধনা করছি, অবশ্যই একটা ফিজ গ্রাহ্য হবে। তো বন্ধুরা, চলুন, জয় গুরু বামদেব, জয় মা তারা।